কালপুরুষের সিংহ এবং কুম্ভ এই দুটো রাশি নিয়ে রাহু এবং কেতু অবস্থান করে রয়েছেন। এর ফলে সৃষ্টি হয়েছে সাময়িক কালসর্প দোষ। এই সময় যাদের জন্ম হবে তারা কালসর্প নিয়েই জন্মগ্রহণ করবে এবং এই যে কালসর্প যোগ বা দোষ সৃষ্টি হয়েছে তার ইম্প্যাক্ট সাধারণ মানুষের ওপরেও পড়বে। কালপুরুষের সপ্তম রাশি তুলা, তার একাদশে কেতু কিছুটা সাফল্য কমিয়েছে এবং পঞ্চমে রাহু তাকে যথেষ্ট উদ্গ্রীব করে তুলেছে। 1 আগস্ট 2025 পর্যন্ত এই প্রভাব আমরা দেখতে পাবো, অর্থাৎ এই কালসর্পযোগ থাকবে। 1 আগস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে এবং এই শুক্র কন্যা রাশিতে প্রবেশের পর কিন্তু আমরা দেখতে পাবো একটা অন্যরকম পরিবর্তন। কিন্তু তার আগে তুলা রাশি বা লগ্নের মানুষদের প্রথম যেটি আমরা দেখতে পাবো সেটি হলো কর্মপ্রাপ্তির যোগ। দশম ভাবে বৃহস্পতি এবং শুক্র একত্র থাকার জন্য পেশাগত ক্ষেত্রে বেশ বড় রকম পরিবর্তন দেখতে পাওয়া যাবে। তুলা রাশি বা লগ্নের মানুষ তারা চাকরি হারাতে পারেন, আর এই কালসর্প দোষের মধ্যেই তারা আবার চাকরি ফিরে পাবেন, অথবা এটাও বলা যেতে পারে যে তারা তাদের পেশার পরিবর্তন করবেন এবং আগের থেকে আরো বেটার সিচুয়েশন, বেটার কন্ডিশনে তারা কিন্তু বিলং করবেন। দায়িত্ব বাড়বে তুলার ক্ষেত্রে। বাড়তি রেসপন্সিবিলিটি পালন করতে গিয়ে তুলা বেশ খানিকটা সমস্যার মধ্যেও পড়তে পারেন। স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। যাই করুন না কেন সেটা কিন্তু গোপন রাখবেন। কাজ কমপ্লিট হবে, ওপেন হবে, তখন প্রচার করবেন, তখন প্রকাশ করবেন, কিন্তু খেয়াল রাখবেন গোপনীয়তার মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার সাফল্য। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। পেশাদারি মানসিকতা এটা বজায় রাখার চেষ্টা করুন। বাহন পারচেজ করবার ক্ষেত্রে একদম তাড়াহুড়ো করবেন না। বাড়ি সম্পর্কিত কিছু ডিসিশন নেওয়া যেতে পারে, কিন্তু 4th সেকেন্ডে রাহু অবস্থান করবার কারণে, অর্থাৎ পঞ্চম ভাবে রাহু অবস্থান করবার কারণে বাড়ি সম্পর্কিত কারণে কিছু দ্বিমত সৃষ্টি হতে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলুন। মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। তুলা রাশি স্বাতি নক্ষত্র, কালসর্প যোগ সৃষ্টি হয়েছে। হাতে টাকা পয়সা আসবে। ভুল ইনভেস্টমেন্ট আপনার জন্য বিপজ্জনক হতে পারে। নতুন করে প্রেমে পড়তে পারেন, পাল্টাতে পারেন নিজের বাসস্থান। বাস্তু এইটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে চলেছে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব ট্রানজিট নিয়ে, গোচর নিয়ে আমরা আলোচনা করব। কালপুরুষের সিংহ এবং কুম্ভ এই দুটো রাশি নিয়ে রাহু এবং কেতু অবস্থান করে রয়েছেন। এর ফলে সৃষ্টি হয়েছে সাময়িক কালসর্প দোষ। এই সময় যাদের জন্ম হবে তারা কালসর্প নিয়েই জন্মগ্রহণ করবে এবং এই যে কালসর্প যোগ বা দোষ সৃষ্টি হয়েছে তার ইম্প্যাক্ট সাধারণ মানুষের ওপরেও পড়বে। আজকে আমরা আলোচনা করব তুলা রাশির বিষয় এবং তুলা রাশি তুলা লগ্নের মানুষদের জন্য এই কালসর্প দোষ কি প্রভাব বিস্তার করতে চলেছে সেটা কি আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব। কালপুরুষের সপ্তম রাশি তুলা, তার একাদশে কেতু কিছুটা সাফল্য কমিয়েছে এবং পঞ্চমে রাহু তাকে যথেষ্ট উদ্গ্রীব করে তুলেছে। দ্রুত পরিবর্তনের প্রচেষ্টা, মানসিকতার পরিবর্তন হতে পারে, পেশার পরিবর্তন হতে পারে, সম্পর্কের পরিবর্তন হতে পারে, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। 1 আগস্ট 2025 পর্যন্ত এই প্রভাব আমরা দেখতে পাবো, অর্থাৎ এই কালসর্পযোগ থাকবে। 1 আগস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে এবং এই শুক্র কন্যা রাশিতে প্রবেশের পর কিন্তু আমরা দেখতে পাবো একটা অন্যরকম পরিবর্তন। কিন্তু তার আগে তুলা রাশি বা লগ্নের মানুষদের প্রথম যেটি আমরা দেখতে পাবো সেটি হলো কর্মপ্রাপ্তির যোগ। দশম ভাবে বৃহস্পতি এবং শুক্র একত্র থাকার জন্য পেশাগত ক্ষেত্রে বেশ বড় রকম পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রের স্টেবিলিটি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন চাকরি প্রাপ্তির সংযোগ তুলার ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কালসর্পযোগে বহু তুলা রাশি বা লগ্নের মানুষ তারা চাকরি হারাতে পারেন, আর এই কালসর্প দোষের মধ্যেই তারা আবার চাকরি ফিরে পাবেন, অথবা এটাও বলা যেতে পারে যে তারা তাদের পেশার পরিবর্তন করবেন এবং আগের থেকে আরো বেটার সিচুয়েশন, বেটার কন্ডিশনে তারা কিন্তু বিলং করবেন। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যারা প্র্যাকটিক্যাল কোনো ট্রেনিং নিচ্ছেন, এডুকেশন ওরিয়েন্টেড বা কোনো প্রফেশনাল ট্রেনিং নিচ্ছেন,
তাদের ক্ষেত্রে আমরা উন্নতি দেখতে পাবো এবং প্রফেশনাল ট্রেনিং করতে করতে চাকরি পাওয়ার সংযোগ এটাও কিন্তু আমরা দেখতে পাবো বহু মানুষের ক্ষেত্রে কার্যকরী হচ্ছে। মানসিক দিক থেকে কখনো কখনো চাপ আসতে পারে, তবে সেটাকে তুলা রাশি লগ্নের মানুষ তারা ট্যাকল করতে পারবেন। 6th হাউসে শনি রয়েছে, একটু পরিশ্রম বৃদ্ধির সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যায়। তবে সবচেয়ে বড় বিষয় সেটা হলো মনের মধ্যে একটা অদ্ভুত অতৃপ্তি কাজ করতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশি তুলা লগ্নের মানুষ তারা এই অতৃপ্তিজনিত কারণে বেশ অস্থির হয়ে পড়তে পারেন। দায়িত্ব বাড়বে তুলার ক্ষেত্রে, বাড়তি রেসপন্সিবিলিটি পালন করতে গিয়ে তুলা বেশ খানিকটা সমস্যার মধ্যেও পড়তে পারেন। নতুন কাজকর্মের সুযোগ পেতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি তুলা লগ্নের মানুষদের, এবং সেই সঙ্গে সঙ্গে তুলার কিন্তু ডেভেলপমেন্ট ফেজ এটাও এই সময় দেখতে পাওয়া যাবে। স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। যাই করুন না কেন সেটা কিন্তু গোপন রাখবেন। কাজ কমপ্লিট হবে, ওপেন হবে, তখন প্রচার করবেন, তখন প্রকাশ করবেন। তুলা রাশি তুলা লগ্নের মানুষ তাদের গ্রোথ রেট অনেক বেশি, কিন্তু খেয়াল রাখবেন গোপনীয়তার মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার সাফল্য। মায়ের শরীর নিয়ে একটু দুশ্চিন্তা রয়েছে। যারা গর্ভে এই সময় সন্তান ধারণ করে রয়েছেন তাদের কিন্তু খুব সচেতন থাকতে হবে। কিছু সমস্যা আসতে পারে। 5th হাউসের রাহু, অ্যাক্টিভেটেড রাহু, তৈরি হতে পারে সমস্যা। ব্যবসার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রয়েছে এবং পরিশ্রমেই ব্যবসার ক্ষেত্রে সাফল্য এনে দেবে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। পেশাদারি মানসিকতা এটা বজায় রাখার চেষ্টা করুন। জীবনের যেখানে যেখানে গোপনীয়তা বজায় রাখা প্রয়োজন সেটা গোপন রাখুন। বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। প্রত্যেকটি কাজ করুন মাথা ঠান্ডা করে, সিস্টেম মেনটেন করুন। বাড়ির বয়স্ক কোনো মানুষের হাঁটু পায়ের নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা এই সময় আপনাকে বেশ ভোগাতে পারে। বাহন পারচেজ করবার ক্ষেত্রে একদম তাড়াহুড়ো করবেন না। বাড়ি সম্পর্কিত কিছু ডিসিশন নেওয়া যেতে পারে, কিন্তু 4th এর 2nd এর রাহু অবস্থান করবার কারণে, অর্থাৎ পঞ্চম ভাবে রাহু অবস্থান করবার কারণে বাড়ি সম্পর্কিত কারণে কিছু দ্বিমত সৃষ্টি হতে পারে। কিছু ভুল ডিসিশন আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। অনৈতিক কাজকর্ম নিয়ে এড়িয়ে চলবার চেষ্টা এটা আপনি করুন, এবং পড়াশোনার দিকে জোর এটা অবশ্যই দিতে হবে। এই সময় যে কোনো রকম অ্যাডিকশন আপনাকে ভোগান্তি দিতে পারে, তাই এই ধরনের অ্যাডিকশন এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করা উচিত। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তার আগে বলি, দুর্গাপুর, কলকাতা এবং আগরতলার সঙ্গে সঙ্গে এবার কিন্তু আমরা জামশেদপুরেও থাকছি। মে মাস থেকেই শুরু হচ্ছে আমাদের জামশেদপুর চেম্বার, এবং প্রথম দিন সম্পূর্ণ বিনা খরচে আপনারা দেখাতে পারবেন। সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে আমি আপনাদের জন্মকুণ্ডলী দেখব। প্রথম দিনের জন্য এই সুযোগ জামশেদপুর বাসীদের উদ্দেশ্যে। এছাড়াও সরাসরি দেখানোর জন্য অনলাইনে বা অফলাইনে কথাবার্তা বলতে পারেন। খেয়াল রাখবেন জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেখানে ম্যাজিক নেই, কিন্তু কিছুটা লজিক আছে। জীবনের আমূল পরিবর্তন নয়, জীবনের পথ প্রদর্শন এটা জ্যোতিষের কাজ, এবং এটাই আমরা করে থাকি। তাই যারা নিজেদের জীবনকে একটা রূপরেখার মধ্যে নিয়ে আসতে চান, যারা একটা সিস্টেমেটিক আপস এন্ড ডাউনসকে নিয়েই চলতে চান, যারা মেনে নিতে পারেন আপনার জীবনের উত্থান এবং পতনের দিকগুলিকে, তারা অবশ্যই আমাদের কাছে আসতে পারেন। সমস্যার সমাধান সূত্র খুঁজবেন আপনি, আর আপনাকে সাহায্য করব আমরা। এটাই ঋষিবাণী, আর এটাই জ্যোতিষ। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের জন্য ঋষিবাণী ছাড়া আর কোনো প্রশ্নই নেই। বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষা মানে সেটা ঋষিবাণী। পশ্চিমবঙ্গ হতে পারে, বাংলাদেশ হতে পারে, আসাম হতে পারে, ত্রিপুরা হতে পারে, যেখান থেকে শিখতে চাইবেন অনলাইনে জ্যোতিষ শিখুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। কিছুদিনের মধ্যেই আসাম এবং ত্রিপুরায় আমাদের অফলাইন ইনস্টিটিউশন চালু হচ্ছে। বাংলাদেশেও আমরা ইনস্টিটিউশন চালু করবার পরিকল্পনা করছি। অফলাইনে তো আপনারা ক্লাস করতেই পারবেন, তাছাড়া এখন অনলাইনেও ক্লাস করতে পারেন। বিশুদ্ধ জ্যোতিষ, একমাত্র ঋষিবাণী। তাহলে এবার আমরা চলে আসি নক্ষত্রের আলোচনায়। প্রথম নক্ষত্র চিত্রা। কালসর্প দোষ 2026। চিত্রা নক্ষত্রের মানুষরা অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারছেন। ফাটকা টাকা পয়সা আসার সম্ভাবনা বাড়ছে। পাওনা টাকা পয়সা উদ্ধারের সুযোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে গন্ডগোল পাকিয়ে ফেলতে পারেন চিত্রা। ক্রিয়েটিভ ফিল্ডে প্রবল উন্নতি, নতুন চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রটিও ভালো। বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি আসতে পারে। পঞ্চমের রাহু, নতুন কোনো প্রেমে সংযুক্ত হয়ে পড়তে পারেন। আর যদি এরকম কোনো সম্পর্ক সৃষ্টি হয় তাহলে কিন্তু কিছু জটিলতাও সৃষ্টি হতে পারে। পুরনো প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়, এবং নতুন প্রেম পুরনো প্রেমের মধ্যে এই কাল সর্প যোগের প্যাঁচে আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন। কোন দিকে যাবেন, ডাইভারশন তৈরি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আরেকটু বেটারমেন্ট, আরেকটু ডেভেলপমেন্টের চিন্তা অবশ্যই করা যেতে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলুন। মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। হঠকারিতা অ্যাভয়েড করুন। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে কিছুটা হলেও
নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করুন। পরবর্তী নক্ষত্র স্বাতি। তুলা রাশি, স্বাতি নক্ষত্র, কালসর্প যোগ সৃষ্টি হয়েছে। হাতে টাকা পয়সা আসবে। ভুল ইনভেস্টমেন্ট আপনার জন্য বিপজ্জনক হতে পারে। নতুন করে প্রেমে পড়তে পারেন, পাল্টাতে পারেন নিজের বাসস্থান। বাস্তু, এইটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে চলেছে। আর এই সময় স্বাতি নক্ষত্রের মানুষরা তারা জ্যোতিষের প্রতি আগ্রহ পোষণ করতে পারেন। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা উচিত। বাড়ি পাল্টানো এই সময় যেতে পারে। বাজার, পাবলিক প্লেস, অকারণ অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। গোপন শত্রুতা এড়িয়ে চলুন এবং আপনার যে কোনো উন্নতির খবর, সেটা বিয়ে সংক্রান্ত হতে পারে, সেটা পরিবার সম্পর্কিত হতে পারে, সেই খবরগুলোকে যতটা সম্ভব গোপন রাখুন। সফল হওয়ার পরে অবশ্যই প্রকাশ করতে পারেন। নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। অস্থিরতা অ্যাভয়েড করে চলতে হবে। কাজকর্মের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো ঘটনা ঘটতে পারে। প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। স্বামী কিংবা স্ত্রী এই সময় চাকরি পেতে পারেন, তবে এই চাকরির কারণে বাড়ি থেকে দূরে থাকা বা দুজনের মধ্যে একটা ভার্চুয়াল সেপারেশন এটা সৃষ্টি হতে পারে। পরবর্তী নক্ষত্র বিশাখা। হাতে কাজ আসবে। বেড়াতে যাওয়া, বিদেশ যাত্রা, স্বল্পকালীন তীর্থ ভ্রমণ এই সময় ভাবা যেতে পারে। 6th হাউসে শনি রয়েছে, প্রচুর পরিশ্রম করতে হবে। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম হয়ে যেতে পারে। সন্তানের কর্মপ্রাপ্তির সুযোগ তৈরি হতে চলেছে। সন্তানের পড়াশোনার ক্ষেত্রেও অতিরিক্ত পরিশ্রম আপনাকে করতে হবে। আর এই ক্ষেত্রে কিছুটা স্ট্রেস, কিছুটা প্রেসার সেটা সৃষ্টি হতে পারে। শিরদাঁড়ার যন্ত্রণার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। দেওয়া নেওয়া, আদান প্রদান, নতুন ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতি আসছেই এবং এই সঙ্গে সঙ্গে জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি একটা আকর্ষণ সেটাও দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখবেন, কিছু কিছু মানুষের ক্ষেত্রে টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সেই সমস্ত মানুষের কিন্তু অর্থ উদ্ধার করা এটা কঠিন হতে পারে। কাজ করুন সাবধানতার সঙ্গে, ধীরে সুস্থে নিজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন। মানসিকতার পরিবর্তন হতে চলেছে। নিশ্চিন্তে, নিঃসন্দেহে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। উচ্চশিক্ষার যোগাযোগ তৈরি হচ্ছে। প্রফেশনাল এডুকেশন আপনাদের জন্য ভীষণ পজিটিভ। ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। কোনো একটা ফাইন্যান্সিয়াল ইস্যু এটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। এই সময় সেভিংস এর দিকে নজর দেওয়ার চেষ্টা এটা করা উচিত। সঞ্চয়ের উদ্দেশ্যে স্বর্ণ ক্রয় করা এটা অত্যন্ত উপযোগী। ফাটকা টাকা পয়সা এটা ইনকাম হতে পারে। আর এই সময় শরীর চর্চা অবশ্যই শুরু করতে পারেন। বাজার, পাবলিক প্লেস এই সমস্ত জায়গায় কিন্তু কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। বাড়ির সৌন্দর্যায়নের পরিকল্পনা করা যেতে পারে। আইনি জটিলতা থেকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত। এরপরে আমরা চলে আসব প্রতিকারের কথায়। তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য বিরাট যে প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে তা কিন্তু নয়, তবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন এবং যারা শারীরিক দিক থেকে কিছুটা সমস্যার মধ্যে রয়েছেন তাদের অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা উচিত। তার সঙ্গে সঙ্গে গণেশজির আরাধনা করা যেতে পারে। হনুমান পূজন আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং পজিটিভ। তাহলে এবার আমরা চলে আসব পরবর্তী আলোচনা প্রসঙ্গে, অর্থাৎ আপনার প্রশ্ন, জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা, প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়,
হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন পরেশ দাস, 30 মার্চ 1994, রাত 2:30। প্লেস অফ বার্থ নৈহাটি। নেক্সট 2 মান্থসে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউ আছে। আমার রিটেন এক্সাম খুব ভালো হয়েছে। এখন ইন্টারভিউ স্কুল কি সিলেক্ট হবে কি অ্যাজ এ টিচার? পরেশ বাবু, প্রথমেই বলি 10th হাউস বৃহস্পতির দ্বারা প্রভাবিত রয়েছে। অ্যাজ এ টিচার আপনি চাকরি পাচ্ছেনই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। সাকসেস রেট, গ্রোথ রেট এটা বাড়বেই, এ বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। বড় কাজে হাত দিন, প্রতিষ্ঠা প্রাপ্ত হতে চলেছেন। নিশ্চিন্তে একটা সুস্থ জীবনের দিকে এগিয়ে চলুন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।